3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন। এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকর অধিকারটা সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারান্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারান্টি, সংবিধানের গ্যারান্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র। তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল, এজি রিপোর্ট আপনি ঘোষণা করুন। সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্রও ঘোষণা করুন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার পরিবার নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়। এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদীর দল, মিথ্যে কথার দল। আগের বার বললো 15 লাখ টাকা করে দেবো পকেটে, পেয়েছেন? 1 লাখ টাকা করে পেয়েছেন কেউ? 2 লাখ টাকা পেয়েছেন? দিয়েছে মোদি। 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? 6 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, ওপেন মার্কেট। আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, জোরে বলুন। এই মিথ্যে কথার উত্তর দেবে কে? আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে? আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে। যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে, ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যাপ, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কালকে ম্যানিফেস্টোয় রেখেছে কি রাখেনি? মনে রাখবেন, দেশ তো বেঁচে দিচ্ছে। আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন, আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাশ হলে, বিজেপি যদি ক্ষমতায় আসে, থাকবে না।